তো আজকে আমরা দেখব এক্সেলে কী করে বর্ডার অ্যান্ড শেডিং করা যায়। তো বর্ডার অ্যান্ড শেডিং কী করে করতে পারি, আমরা আগের ওয়ার্ডে দেখেছিলাম যে টেবিলের বর্ডার অ্যান্ড শেডিং কী করে হয়। এইখানে আমরা দেখব কী করে এক্সেলের প্রত্যেক শিটের প্রত্যেকটা রো, প্রত্যেকটা সেল কী করে বর্ডার অ্যান্ড শেডিং করা যায়। তো এক্সাম্পল, আমি ধরো কোনো একটা সেল পার্টিকুলার নিলাম মাঝখানে, এটার অ্যাড্রেস হচ্ছে B2, এইটার চারপাশে আমি একটা রেড বর্ডার দেবো। তো আমি কী করব, হোমের আন্ডারে ফন্ট, এইখানে বর্ডার বলে একটা অ্যারো আছে, তো এইখানে যাব, এখানে মোর বর্ডার্স করব। মোর বর্ডার্স করে এই জায়গাটা তোমাদের সিমিলার মনে হবে ওয়ার্ডের মতন। এটাকে ধরে আমরা মুভও করতে পারি, যদি এটা বাই চান্স এর উপর চলে আসে তো আমরা এটা মুভ করে সাইডে নিতে পারি, যাতে আমরা সেলটা কেমন আছে সেটা প্রিভিউ পাই। এবারে আমরা বর্ডার কীরকম নেবো, আমরা ধরো ডটেড নিতে চাই, আমি এখানে ডটেড সিলেক্ট করলাম, করে আউটলাইন, এখানে প্রিভিউ দেখাবে। এটা ইনসাইড হবে না, কারণ আমি একটা সেল নিয়েছি তাই। যদি মাল্টিপল সেল থাকতো তখন এটা আসতো। আমি এটা ওকে করলাম। এবার যদি বাইরে যাই তো দেখতে পাবে এটা ডটেড হয়ে গেল। এবার ডটেডের মধ্যেও আমরা কালার করতে পারি। কি করে, আমরা আবার যাব, এই সিলেক্ট, এটা অলরেডি ডটেড দেওয়া আছে, এটার উপরে আমরা নেব। তো মোর বর্ডার্সে যাব, দেখতে পাচ্ছ এখানে ডটেড দেওয়া আছে। এবার এখানে কালার অটোমেটিক করা আছে। অটোমেটিক করা থাকলে সাধারণত ব্ল্যাক নেয়। এবার আমরা ধরো এটাকে গ্রিন নেব, তো গ্রিন নিলাম, নিয়ে আমরা এটাকে আবার আউটলাইন করলাম, করে ওকে করলে দেখো এবারে এটা গ্রিন ডটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে। এবার আমরা যদি এইটাকে আবার কালার চেঞ্জ করতে চাই, তো এখানে এটার কালার চেঞ্জ করতে গেলে আমরা এইখানে যাব, মোর বর্ডার্স, এখান থেকে গিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার করে। আমরা শুধু কালার চেঞ্জ করলেই হবে না, এখানে প্রিসেটটাও অ্যাপ্লাই করতে হবে। প্রিসেট মানে যে কী টাইপের আমরা দেবো, তো এটা আউটলাইন করে অ্যাপ্লাই করলে এসে যাবে। আমরা ধরো এটা মোটা করতে চাই, তো মোটা করতে চাইলে আমি ধরো এটাকে করলাম, করে আমরা অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এবারে বাইরে ক্লিক করলেই তুমি বুঝতে পারবে এটা আলাদা হয়ে গেল। এটা হলো একটা সেল কি করে আমরা বর্ডার চেঞ্জ করি। এবার যদি মাল্টিপল সেল হয়, তো মাল্টিপল সেল হলে আমরা এরকম সিলেক্ট করলাম। মাল্টিপল সেল সিলেক্ট করার পরে আমি কি করব, আবার সেই হোমের আন্ডারে এইখানে যাব, এখানে গিয়ে মোর বর্ডার্সে যাব। মোর বর্ডার্সে গিয়ে আমরা এখানে কালারটাকে রেড করলাম, করে সেম এই জিনিসটা যেরকম আমরা করেছি এই বক্সটা সেরকমভাবে করবো। আমরা এটা নিলাম, নিয়ে আউটলাইন প্রিসেট করলাম। এবারে দেখো মাঝখানেও দিচ্ছে, কেন, আগে আমরা একটা সেল নিচ্ছিলাম সেই জন্য ইনসাইডটা দিচ্ছিল না। এবারে যেহেতু আমরা গ্রুপ অফ সেলস নিয়েছি সেই জন্য এই মাঝখানেটা দিচ্ছে। এবার আমি মাঝখানেটা ইনসাইডটা এরকম নিলাম, তো এটা সেম এই সাইজেরই দেখালো। এবার ওকে করলাম, তো এটা দেখতে এরকম হয়ে গেল। এবার এইগুলোকে চেঞ্জও করা যায়। চেঞ্জ ইন দ্য সেন্স কীরকম, আমরা আবার মোর এটাকে সিলেকশনটাকে পুরোটাকে নিলাম, নিয়ে মোর বর্ডার্সে যাব, গিয়ে আমরা ধরো এটাকে ডটেড করব। তো আমি ফার্স্টে ডটেডটাকে সিলেক্ট করলাম, বা ধরো আমি চেঞ্জ করে এরকম ডটেড নিলাম, নিয়ে এবারে এটাকে ইনসাইডে অ্যাপ্লাই করলাম, করে ওকে করে দিলাম। এবার দেখো প্রত্যেকটা এরকম দেখতে হয়ে গেল। ঠিক আছে। এবার এইটারও কালার কী করে চেঞ্জ করতে হয় আমি গেলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। মোর বর্ডার্স, ধরো এইটার কালার আমরা গ্রিন করব, তো এইটার কালার আমরা মাঝখানেরটা গ্রিন করব। সিলেক্ট করে ইনসাইডটা করলাম, ওকে করলাম, দেখো মাঝখানেরগুলো শুধু গ্রিন হলো। ঠিক আছে। এইবার তো আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে সিঙ্গেল সেল, একটা হচ্ছে গ্রুপ অফ সেল। এবার গ্রুপ অফ নন কনজিকিউটিভ সেলস মানে হচ্ছে, তো আমি পরপর সেলগুলো না, আমরা কন্ট্রোল প্রেস করে করে আমি এগুলোকে সিলেক্ট করলাম। এইগুলোকে আমরা বর্ডার দেবো। তো কী করবো, আমি প্রত্যেকটাকে এরকম কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে তো নিলাম। তারপরে কি করব, আমি এইখানে হোমের আন্ডারে এই যে বর্ডার অ্যান্ড শেডিং, বর্ডারে এখানে এলাম, মোর বর্ডার্সে এলাম। এবার আমরা সেম এইটাকে রেড করতে চাই ধরো, বা ধরো আমি অন্য কালার করতে চাই, এখানে পার্পল নিলাম, নিয়ে আউটলাইন করলাম। আউটলাইনটা ঠিক করতে চাইলে আমরা এখানে নিয়ে আবার অ্যাপ্লাই করলাম। এবারে মাঝখানে ইনসাইড দেখো কিছু আসছে না, কারণ কনজিকিউটিভ না, সেই জন্য আসছে না। এবারে আমি ওকে করে দিলে দেখো এরকমভাবে এসে গেল। ঠিক আছে। তো এইভাবে আমরা তিনটে জিনিস দেখলাম। এটা হচ্ছে সিঙ্গেল সেল, এইটা হচ্ছে গ্রুপ অফ কনজিকিউটিভ সেল, আর এটা হচ্ছে গ্রুপ অফ নন কনজিকিউটিভ সেলস কে কী করে আমরা বর্ডার করি।
এবারে সিমিলার টু দ্যাট এবারে আমরা আরেকটা জিনিস দেখব, যেটা আমি আগের দিন মিস করে গেছিলাম, সেটা দেখার ছিল যে এখানে যে প্রত্যেকটা এক্সেল শিটে যেইগুলোর উপর আমরা কাজ করি, যে এইগুলোকে বলে শিট 1, শিট 2, শিট 3। তো এই জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস আমরা করা শিখব, যেমন এইগুলোকে যদি এটাকে রিনেম করতে হয়, তো রিনেম কী করে করব? তো রিনেম করতে গেলে আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে মাউসটাকে নিয়ে এটার উপর ডাবল ক্লিক করে দেওয়া, করে আমি এটাকে দিয়ে দিলাম ফার্স্ট ট্যাব। এইগুলোকে বেসিক্যালি শিট 1, শিট 2 বলে, কিন্তু টুগেদার এগুলোকে বলে ট্যাব। কি বলে? ট্যাব, TAB। ঠিক আছে, এই ট্যাবগুলোর রিনেম আমরা করতে পারি যেভাবে দেখালাম। ফার্স্ট যেটা দেখালাম, মাউস নিয়ে ডাবল ক্লিক করে আমি চেঞ্জ করতে পারলাম, অথবা সেকেন্ড যেটা করতে পারি, আমি পাশের ট্যাবে ক্লিক করলাম, সিম্পল মাউস দিয়ে লেফট ক্লিক করলেই ওই ট্যাবে আমরা চলে যাই। এই ট্যাবে গিয়ে আমরা রিনেম কী করে করতে পারি, এটার উপর রাইট ক্লিক করে এইখানে কতগুলো অপশান দিয়ে দেয় যে এই ট্যাবের উপর কী কী করতে পারি। তো আমরা যদি রিনেমে ক্লিক করি তাহলে আমরা এখানে রিনেম করতে পারি, করে এন্টার। ঠিক আছে, তো এইভাবে আমরা ট্যাব রিনেম করতে পারি। সেকেন্ড জিনিস, এরপরের জিনিস আমরা কি দেখব, যে থার্ড, এই যে ট্যাবটা আছে এই ট্যাবের নামগুলোকে দেখো একই রকম গ্রে টাইপের কালার আছে। তো ধরো আমি একটা কিছুতে স্পেশাল জিনিস আইডেন্টিফাই করতে চাই, তো তখন আমরা কি করব, এইগুলোকে একটা স্পেশাল কালার দিয়ে রেখে দেবো, যাতে আমি বুঝতে পারি যে ওইটার মধ্যে আমি স্পেশাল কিছু রেখেছি। তো আমি কি করব, এটাকে কালার করব। তো এটাকে আমরা বলি ট্যাব কালার চেঞ্জ। কি বলি? ট্যাব কালার চেঞ্জ। তো আমি কি করব, ট্যাব কালারটি চেঞ্জ করতে গেলে ট্যাবের উপরে মাউসটাকে নিয়ে আসবো, এনে রাইট ক্লিক করব, করে এই ট্যাব কালার বলে আমি ধরো একটা কোনো কালার দিয়ে দিলাম। তো এইবারে আমি যদি যে কোনো ট্যাবে যাই, তো আমি দেখতে পারবো এই ট্যাবটা আলাদা কালারের। তো এটা ভিজিবলি ডিস্টিংগুইশ হবে যে আমরা এটাতেই জিনিসটা রেখেছি, যদি আমরা কিছু আইডেন্টিফাই করতে চাই। থার্ড জিনিস হচ্ছে এই নতুন ট্যাব অ্যাড করা, হাউ টু অ্যাড আ নিউ ট্যাব। ঠিক আছে, নিউ ট্যাব অ্যাড করতে গেলে দেখবে এই যে আমি জুম করছি, এই অবশ্য জুম করলে এটা কিছু হয় না, এই যে কোনায় এখানে দেখেছো, এইটার উপর গিয়ে আমি মাউস দিয়ে ক্লিক করলেই দেখবে এখানে একটা নতুন ট্যাব খুলে গেল, শিট 4 বলে। তো এইটা কি যখনই আমি অ্যাড করি পরপর এই অর্ডারেই হয়, আমি যতগুলো ক্লিক করতে থাকবো দেখবে শিট 4, 5, 6 এই অর্ডারেই হতে থাকে, আর রাইটে অ্যাড হতে থাকে, লেফট টু রাইট অ্যাড হতে থাকে। তো এইবার আমি মাউস ছাড়াও এটা কিভাবে অ্যাড করতে পারি, কিবোর্ড দিয়ে কী করে অ্যাড করি, আমরা এটা শিফট F11 প্রেস করলেও অ্যাড করতে পারি। কিন্তু শিফট F11 করলে অসুবিধাটা কি, এই সেলটা তুমি যে লাস্ট শিটটা বা ট্যাবটা সিলেক্ট করে রেখেছো তার আগে হতে থাকে, পরে এইগুলো ওইদিকে সরতে থাকে। যেমন আমি যদি এইখানে করে আমি যদি শিফট F11 করি, দেখো শিফট F11 এর মাঝখানে এটা হতে থাকে। ঠিক আছে, এই জিনিসটা, হ্যাঁ। এবারে এইটা আমরা মুভও করাতে পারি। কি করে, এটাকে আমি ধরে মাউসটা দিয়ে এরকম টেনে এই পারে আনলেই এটা মুভ হয়ে যায়। ঠিক আছে, মানে 10 নম্বরটা ধরে 11 নম্বরের আগে আমি এখানে আনলাম, তো 7, 8, 7টাকে এরকম করে আমরা অর্গানাইজও করতে পারি। ঠিক আছে, তো আমি কি দেখলাম, শিট 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। मतलब इस तरह से सारा पेज उसमें खुल के रखा हुआ है, मतलब 1 to 1 में काम खत्म हो गया, 2 में जाएंगे तो ऐसे पेज खुलेगा, 3 में जाएगा ऐसे पेज खुलेगा। এইভাবে আমরা করতে পারি। তো আমি কি দেখলাম, দুভাবে করতে পারি। একটা হচ্ছে মাউস দিয়ে, মাউস ক্লিক করে, আর সেকেন্ডটা আমরা কি দেখলাম, কিবোর্ড দিয়ে। কি করে, শিফট F11। ঠিক আছে, এই দুটো একসাথে টিপলে, শিফট প্রেস করে F11 প্রেস করলে একটা ওপেন হয়ে যায়। আর কোথায় হয়, যেই ট্যাবটায় আছি তার আগে হয়, যখন মাউস দিয়ে করি ওটা পরে হয়, এটা আগে হয়। এইবারে ট্যাব আমি ডিলিট করব কি করে, তো আমরা এতক্ষণ দেখলাম ট্যাব ইনসার্ট কি করে। ঠিক আছে, ইনসার্শন দেখলাম, এবার ডিলিশন দেখব। ঠিক আছে, ডিলিশন কি করে করব, এবার আমি দুভাবে করতে পারি। এবার যদি একটা সিঙ্গেল ট্যাব ডিলিট করতে হয়, তো আমি সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ডিলিট, সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ডিলিট। আর যদি আমি মাল্টিপল ডিলিট করতে চাই, তো আমি এখানে পরপর এগুলোকে ধরে ডিলিট,
তো এইভাবে আমরা পরপর ডিলিট করতে পারি বা সিলেকশন ওয়াইজ ডিলিট করতে পারি। এই যে 8 নম্বর আর যদি 12 নম্বর ডিলিট করতে যাই, এগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট করলে ডিলিট হয়ে যায়। তো এইভাবে আমরা দেখলাম কি করে ট্যাব, ফার্স্ট কী দেখলাম, ট্যাব কি করে রিনেম করে, ট্যাব কি করে কালার চেঞ্জ করে, নতুন ট্যাব কি করে অ্যাড করে, আর ট্যাব ডিলিট কি করে করে। হলো? তো এই জিনিসটা আগে প্র্যাকটিস করুন, তারপরে আমরা নতুন জিনিস দেখব।